গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले। তো দেখো, সকাল সকাল বাবা মাছ কাটতে বসে পড়েছে। তো কিসের জন্য আমাদের বাড়িতে এত মাছ কিনে আনা হয়েছে ও কাটা হচ্ছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এই দিকটাতে মাসিমণি এত আনাজ কাটছে, আর মাসিমণি এসেছে আমাদের বাড়িতে কেনই বা এসেছে, সব কিছুই তোমরা বুঝতে পারবে, শুধু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বাবা এদিকে একাই মাছ কাটছিল, তো মাসিমণি এসে একটু সহযোগিতা করছিল। তো মাসিমণিও এই দিকটাতে মাছ কাটতে লেগে গিয়েছে। মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই দেখো, মাছের ডিম সব আলাদা আলাদা করে রাখা হয়ে গিয়েছে। আর এই দিকটাতে আনাজ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, খালি সজনে শাকটা এখনো পরিষ্কার করা হয়নি। তো চলো মুড়িটা খেয়ে নিই। আমার আর মাসিমণির মুড়ি দেওয়া হয়েছে মিষ্টি আলু আর শসা দিয়ে। তো আজকে আমাদের বাড়িতে ছিল মনসা পুজো উপলক্ষে রান্না, মনসা ঠাকুরের রান্না বলে একটা রিচুয়ালস আছে, সেটাই হচ্ছিল। তো দেখো, এদিকে মায়ের ভাত বসেও গিয়েছিল, আবার ভাত নামিয়েও নিয়েছে। আর এই দিকটাতে মাসিমণি কড়াইয়ে তেল দিয়ে গ্যাসেতে মাছগুলো ভেজে নিচ্ছে। যেহেতু অনেক মাছ ছিল তাই অনেকটা টাইম লাগবে। আর এই দিকটায় জেঠিমা রান্না করছে, সেজু জেঠিমাও গ্যাসে আর উনুনে দুই জায়গাতেই রান্না হচ্ছে। বৌমণি আমার বাটনা বাটছিল, আহারে ক্যামেরাটা ধরে নিতেই খুব লজ্জা পেয়েছিল। হ্যালো ফ্রেন্ড, সকাল থেকে তো তোমাদের সাথে আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি। তো সকাল থেকে তো তোমরা দেখলেই আজকে আমাদের বাড়িতে কী রিচুয়ালসের জন্য বা কিসের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট। তো ভিডিওটা আজকে দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো তোমরা ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে থাকো। টাটা। এরই মধ্যে বৃষ্টির দেখা মিলে গেল, টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। আর কিছু নিমন্ত্রিত ছিল, ভাইয়ের বন্ধু বান্ধব, তারপরে আরও যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই খেতে চলে এসেছিলো, খেতে দেওয়া হচ্ছিল। শেষেতে আমি, মা আর মাসিমণি ভাত নিয়ে খেতে বসেছিলাম। যেহেতু অনেকের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো পাতাতেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এত বৃষ্টি, তো তোমরা বৃষ্টিটা ভালোভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। বিকালবেলা ঘুম থেকে ওঠার পর মাসিমণি আর আমি একটু আড্ডা দিচ্ছিলাম। মাসিমণি রিলস করবে বলছিল, আর সন্ধ্যার দিকেও মাসিমণি রিলস করবে বলে সেজেছিল। রিং লাইটটাতে যেহেতু আছে, সেহেতু বললো একটু রিলস করি। তো সবাই রিলস দেখার জন্য বসে আছে। পরের দিন সকালে